ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের রেগুলার যে ওয়ার্ক, সেই ওয়ার্কে তোমাদেরকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, এনজয় করছো, এবং যারা সাবস্ক্রাইব করছো অলরেডি তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করিও তারাও ভিডিওগুলো এনজয় করতে পারে। সো লেটস ডিসকাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাট ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমি ডিসকাস করব সেটা হচ্ছে বাউন্ড ফর। বাউন্ড ফর মিন্স যাত্রার জন্য প্রস্তুত। তাহলে বাউন্ড ফর যাত্রার জন্য প্রস্তুত, ঠিক আছে? যেমন দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড। দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড, ঠিক আছে? তাহলে বাউন্ড ফর মিন্স যাত্রার জন্য প্রস্তুত। তাহলে দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড। এমনিতে বাউন্ড শব্দটির অর্থ কিন্তু বাধ্য, বাউন্ড বাধ্য। তবে বাউন্ডের সঙ্গে যখন আমরা ফর অ্যাড করব তখন বাউন্ড ফর যাত্রার জন্য প্রস্তুত। তাহলে যাত্রার জন্য প্রস্তুত অর্থাৎ কোথাও আমরা যাত্রা করতেছি, যেমন দ্য বাস ইজ বাউন্ড ফর ঢাকা, বা দ্য ট্রেন ইজ বাউন্ড ফর রংপুর, এরকমের। অর্থাৎ যাত্রার জন্য যখন রেডি হয়ে যাবে তখন আমরা বাউন্ডের সঙ্গে ফর প্রিপোজিশনটি ইউজ করব। আবার যদি আমরা লিখি ব্রোড অন, BROOD, ব্রোড অন অথবা ওভার, মিনিং মন খারাপ। দেখো, ডোন্ট ব্রোড ওভার ইউর মিসফরচুন। আচ্ছা, ব্রোড অন অথবা ওভার মিন্স মন খারাপ। তাহলে ডোন্ট ব্রোড ওভার ইউর মিসফরচুন। মিসফরচুন মানে কি? মিসফরচুন মানে হলো দুর্ভাগ্য, তাই না? অর্থাৎ ডোন্ট ব্রোড ওভার ইউর মিসফরচুন মানে তোমার দুর্ভাগ্যের ওপর মন খারাপ করো না। যেমন আমাদের যদি কোনো একটা খারাপ কাজ হয়ে যায়, বা দেখা যাচ্ছে তুমি যেটা আশা করতেছো সেটা হচ্ছে না, তখন তোমার মনটা খারাপ হয়ে যায় না? তো সেই সিচুয়েশনে আমরা ব্রোড অন অথবা ওভার প্রিপোজিশন ইউজ করতে পারবো। তাহলে মন খারাপ করো না যে তোমার এটা হয়ে গেছে, এটার জন্য তুমি কখনো ব্রোড অন অথবা ব্রোড ওভার করবে না। ক্লিয়ার? তো আবার যদি আমরা মনে করে লিখি বার্স্ট ইনটু, বার্স্ট BURST, বার্স্ট ইনটু। বার্স্ট ইনটু হলো ভেঙে পড়া, ভেঙে পড়া। যেমন হি BURST burst into tears. Tears at the sad news. Sad news. তাহলে he burst into tears at the sad news. তাহলে যখন সে স্যাড নিউজটা শুনলো, স্যাড নিউজ মানে কি? খারাপ সংবাদ বা দুঃসংবাদ আমরা বলতে পারি। তাহলে বার্স্ট ইনটু ভেঙে পড়া, অর্থাৎ সে টিয়ার্স মানে কান্না বা মায়া কান্না, অর্থাৎ সে কান্নায় ভেঙে পড়লো যখন সে দুঃসংবাদ বা খারাপ সংবাদটি শুনলো। আবার বার্স্ট ইনটুর সঙ্গে যদি আমরা বার্স্ট আউট, দেখো বার্স্ট আউট লিখি, তখন বার্স্ট আউট কিন্তু ভেঙে পড়া না, তখন বার্স্ট আউট শব্দটার মিনিং চেঞ্জ হয়ে যাবে। এটা হলো ফেটে পড়া, ফেটে পড়া। যেমন আমরা লিখতে পারি যে হি বার্স্ট আউট লাফিং অ্যাট মাই জোক। অর্থাৎ জোক মানে হলো কৌতুক। অর্থাৎ আমি যখন কৌতুক বলতেছিলাম, হি বার্স্ট আউট লাফিং, এটা হলো হাসিতে ফেটে পড়া। হাসিতে কিন্তু ভেঙে যায় না, কান্নায় ভেঙে পড়া, হাসিতে ফেটে পড়া। তো যখন আউট, ঠিক আছে, বার্স্টের সঙ্গে যখন বার্স্ট আউট হবে তখন কিন্তু ফেটে পড়া, তবে সেটা হাসিতে ফেটে পড়া। আবার যখন বার্স্ট
ইনটু হবে তখন কিন্তু কান্নায় ভেঙে পড়া, ঠিক আছে। তাহলে হি বার্স্ট ইনটু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ, অর্থাৎ দুঃসংবাদ শুনে সে কান্নায় ভেঙে পড়লো। আর হি বার্স্ট আউট লাফিং অ্যাট মাই জোক, অর্থাৎ আমি যখন জোক করতেছিলাম, জোক মিন্স কি কৌতুক বলা বা কোনো মজার গল্প বলা, তো যখন আমি জোক বলতেছিলাম তখন সে হাসিতে ফেটে পড়লো। তাহলে বার্স্ট আউট হাসিতে ফেটে পড়া, আর বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, ক্লিয়ার। আবার যদি মনে করো আমরা লিখি বিজি উইথ, বিজি উইথ, বিজি উইথ মিন্স ব্যস্ত থাকা বা ব্যস্ত দিলেও হবে। যেমন আমরা দিতে পারি যে হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ, হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ, ঠিক আছে। যে হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ, হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ বলতে কী বুঝছে? স্টাডিজ মানে অধ্যয়ন বা পড়াশোনা, অর্থাৎ সে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাহলে হি ইজ বিজি উইথ, বিজি উইথ অর্থাৎ ব্যস্ত থাকা, কী নিয়ে ব্যস্ত থাকা? স্টাডিজ। অথবা হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ দিতে পারি, আর কিছু তার খেলাধুলা নিয়েও সে ব্যস্ত থাকতে পারে, পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে পারে, বা কোনো রান্না নিয়ে ব্যস্ত থাকতে পারে, কুকিং, এরকমই কিছু। তো এই যে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস 5টা পড়লাম, তো 5টার আলাদা আলাদা কিন্তু অর্থ রয়েছে, আর একবার দেখে নাও। বাউন্ড ফর, বাউন্ড ফর মিন্স যাত্রার জন্য প্রস্তুত। যেমন আমরা লিখেছি দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড, আমরা আবার এটাও লিখতে পারি দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, রংপুর, এরকমের। আবার ব্রোড অন অথবা ওভার মিন্স মন খারাপ। মন খারাপটা কীরকম? যে কোনো তোমার খারাপ কিছু হয়েছে, যে তুমি একটা আশা করছো সেটা হয়নি, তার জন্য তুমি মন খারাপ করেছো, তখন তুমি ওই সিচুয়েশনে ব্রোড অন অথবা ওভার শব্দটা ইউজ করবে। আবার বাস্ট ইনটু বাস্ট আউট, দুইটার মধ্যে পার্থক্য আছে। ডিফারেন্সটা কোথায়? বাস্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, আবার বাস্ট আউট হাসিতে ফেটে পড়া। কান্না হলে ভেঙে পড়া, হাসি হলে ফেটে পড়া। আবার বিজি উইথ মিন্স ব্যস্ত থাকা, ক্লিয়ার। তো এই ছিল আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে ডিসকাশন। আমি আশা করি ক্লাসটি তোমরা খুব ভালো করে এনজয় করেছো, এবং নেক্সটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের উপর আমি আরও ভিডিও পাবলিশ করব। তো সে পর্যন্ত তোমরা আমার ভিডিওগুলো দেখবে, এনজয় করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, এবং সে পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবে ভালো করে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রূপে। আল্লাহ হাফেজ।